যারা বুক খালি করছে তাদের আমরা কঠিন বিচারের সম্মুখীন করব, কঠিন বিচারের, একদম সবাইকে, কাউকে ছাড় দিব না আমরা। অলরেডি আমরা কেস করেছি, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যারা এটার হুকুমদাতা ছিল সবাইকে আমরা হচ্ছে এটা বিচারের আওতায় আনবো ইনশাআল্লাহ। এটা আমাদের ওয়াদা আম্মা। শান্ত কাজ করতে হয় আমার ভালো লাগে আমি বুঝি আল্লাহ তার জগৎ মার শান্তি সারা বাংলাদেশে কোটি কোটি সন্তান সবাই আপনারা, সবাই দোয়া করেন আল্লাহ তাআলার কাছে, কি পরিমাণে দোয়া আপনাদের জন্য করেন আলহামদুলিল্লাহ। গণ অভ্যুত্থানের আদর্শের পরিপন্থী যদি কেউ কোনো কাজ করে, দেখুন আমরা মনে করি যে আমাদের আন্দোলনকারীরা বা আমাদের যে সকল শিক্ষার্থীরা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছে, তারা এই ধরনের অপকর্ম, আমাদের গণ অভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হয় কিংবা আমাদের বিপ্লব প্রশ্নবিদ্ধ হয়, এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে তারা সম্পৃক্ত নেই। যারা এই ধরনের কর্মকাণ্ড করছে তারা মূলত যে আমাদের যে বিপ্লব আছে সেই বিপ্লবের গ্লোরিটা আছে সেই গ্লোরিকে তারা নস্যাৎ করতে চায় এবং তারা এই গ্লোরিকে নস্যাৎ করার মাধ্যমে জনগণকে আবার ফ্যাসিবাদের দিকে ঠেলে দিতে চায়। সো তারা আসলে আমাদের এই ব্যানারটাকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে কিন্তু তারা চাঁদাবাজি থেকে শুরু করে সিন্ডিকেট থেকে শুরু করে দুর্নীতি এইসব করে যাচ্ছে। তাদের এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি, যাদেরকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা হয় এবং শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে যাতে আওয়াজ তোলে এবং আমাদের যেই লক্ষ্য উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণ বিলোপ নিশ্চিত, সেটার লক্ষ্যে আমরা এক এবং ঐক্যবদ্ধ থেকে লড়াইটা জারি রাখতে চাই। প্রত্যেকটা জিনিসই কিন্তু আসলে একটা প্রসেসের মধ্যে দিয়ে এবং একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হয়। স্বাভাবিকভাবে যেই বিষয়টা হয়েছে, ধরেন আপনি কাউকে পদত্যাগ দাবি করছেন, এই দাবিটা আপনি করতে পারেন কিন্তু কাউকে জোর করে পদত্যাগ করানোর অধিকারটা আপনার নেই বা সেই দায়িত্বটা আপনার না। কাউকে যদি পদত্যাগ করাতে হয় সেটার একটা প্রসেস আছে, তদন্ত সাপেক্ষে সে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে যেই প্রশাসন থাকবে প্রশাসন তাকে পদত্যাগ করার জন্য বলবে বা একটা প্রসেস মেনটেন করে সে পদত্যাগ করতে পারে। সেই ব্যাপারে মব জাস্টিস কায়েম করা এটা আমরা সমর্থন করি না এবং এটা আমাদের বিপ্লবের আদর্শের পরিপন্থী। সজাগ দৃষ্টি রাখতে হবে, যেখানে মব জাস্টিস কায়েম করার অপচেষ্টা চালাবে এরা ষড়যন্ত্রকারীরা বারবারই চাইবে যে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে। তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজটা জারি রাখতে হবে যাতে করে কোনোভাবেই কোনো মব জাস্টিস কায়েম করতে কেউ যাতে না পারে। সে ব্যাপারে আমাদের যেমন সচেতন থাকতে হবে, সেই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি ভূমিকায় অবতীর্ণ হওয়ার প্রতি আমার আহ্বান থাকবে এবং আমরা বলবো যে শিক্ষার্থীদেরকে জানাবো যে তারা যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে, যাতে করে কোনো দুষ্কৃতিকারী কিংবা কোনো ষড়যন্ত্রকারী যাতে মব জাস্টিস কায়েম করে আমাদের আন্দোলনকে, আমাদের বিপ্লবকে প্রশ্নবিদ্ধ না করতে পারে।